শোনো শোনো সবে শোনো দিয়া মনো, ধরণীতে বড় দাতা হলেন কৃপণ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। অনাহারে অর্ধাহারে নাহি করে ভোজ, টাকাগুলো সাবধানে তুলে রাখে রোজ। খুবই সাধারণ ভাবে জীবন কাটান, গোপালের বউ কহে শোনে পুণ্যবান। আহা বেশ বেশ বেশ। বলো কি গিন্নি, কিপটে কিনা বড় দাতা? তা নয় তো কি, শাস্ত্রেই তো লেখা আছে। রাখো তো তোমার শাস্ত্র। আরে বাবা, তোমাকে বাদ দিয়ে আর কটা কিপটে লোক দেখেছো শুনি? কি বললে? আমি কেপন? আরে না না না, তুমি কিপটে হতে যাবে কেন? আমি বলছিলাম কি, বলছি যে ওই এক কাপ চা হবে নাকি? নিকুচি করেছে তোমার চায়ের, পাঁচালি মাথায় থাক, আমি চললুম। বলি, তোদের দিদিমা দুধ চিনি খরচের ভয়ে এক কাপ চাও দিলে না আমায়। তা তোরাই বল, দিদিমাটা হাড় কিপটে কিনা? গোপাল দাদু, আজ একটা কিপ্টের গল্প শোনাও। কিপটের গল্প? হ্যাঁ, কিপ্টের গল্প। শোন তবে। একদিন মহারাজ রাজসভায় বললেন, অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই সঠিক জবাব পাচ্ছি না। আপনার প্রশ্ন ব্যক্ত করুন মহারাজ, আমি আর টেনশন নিতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় দাতাকে? এটার কি এমন কঠিন প্রশ্ন মহারাজ? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে বড় দাতা আর কেউ আছে নাকি? একদম সত্য মহারাজ, আপনি থাকতে। কি গোপাল, তোমারও কি তাই ধারণা? কি হলো গোপাল, তুমি দেখছি খুবই চিন্তিত হয়ে পড়লে। মহারাজ অপরাধ নেবেন না হুজুর, পৃথিবীতে সবচেয়ে বড় দাতা একজন কৃপণ মহারাজ। বেটা ভাঁড়ের হলোটা কি? মহারাজের খেয়ে পড়ে বলে কিনা। থামুন আপনি। হ্যাঁ গোপাল, তুমিই বলো। দেখুন মহারাজ, একজন কৃপণ সারা জীবন অতি সাধারণভাবে থেকে আধ পেটা খেয়ে টাকা পয়সা জমিয়ে রাখে মহারাজ, কিন্তু তার মৃত্যুর পর সেই টাকা তার নিজস্ব কোনো কাজেই লাগে না মহারাজ। তার উত্তরাধিকারীরাই সব লুটে পুটে খায়। বেটাকে এবার পেয়েছি বাগে। গোপাল, তুমি তো জানো ওই কদল কুতকুতপুরে আমার এক বিধবা পিসিমা থাকে। বুড়ি এতই কিপটে যে এক বেলা রান্না করে তো 3 বেলা খায়। হ্যাঁ মহারাজ, আমি জানি। এখন তুমি যদি আমার সেই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো, তাহলে তোমাকে যথাযথ পুরস্কার করব। আর না আনতে পারলে? এর নতুন কি মহারাজ, কাজ করলে পুরস্কার, নাচের তিরস্কার। আমি রাজি মহারাজ, আদেশ করুন কবে যেতে হবে। তাহলে কালই তুমি রওনা দাও, শুভস্য শীঘ্রম। আমি মহারাজের পিসিমাকে ভালো করে চিনি গোপাল, বুড়ির হাত দিয়ে জলও গলে না, আর তুমি কিনা টাকা আনবার বাজি ধরলে। বুঝলেন মন্ত্রী মশাই, বুদ্ধি খাটাতে খাটাতে মাথায় টাক পড়ে গেল। এখন সব বুদ্ধি এখানে এসে জমেছে, একটু ঢেকুর তুললেই। তবে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে। তারপর তারপর কি হলো গোপাল দাদু? তারপর আরে মহারাজকে তো বলে দিলুম পিসির থেকে পয়সা নিয়ে ফিরব, কিন্তু কিপটে বুড়ির থেকে পয়সা আদায় করা কি চারটিখানি কথা রে? তাহলে তুমি হেরে গেলে দাদু? অত সহজ হেন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তো রাজ দরবার থেকে বেরিয়ে আমি চললুম সোজা বাজারের দিকে। দে মা আমায় তবিল দাদি, দে মা আমায় তবিল দাদি। রাজার পিসি বড় কিপটে ভারী, তার থেকে যে আনবো করি। দে মা আমায় তবিল দাদি। ইগো
কুচো চিংড়ি কত করে গো কর্তা? এগে এমন কিছু না, মাত্র 100 টাকা কিলো। হ্যাঁ তা মাত্রই বটে। এখন আর দরদামে করার সময় নেই, তাই না হলে ঠিক আছে গো, শতখানেক দাও দেখি। মাত্র 100 গ্রাম। কেন গো, 100 নিলে পয়সা লাগবে না বুঝি? তা লাগবে বইছি, কিন্তু 100 নিলেই আপনি কি খাবেন আর ছেলে বউরেই বা কি খাওয়াবেন? ও সে নিয়ে তোমার ভেবে কাজ নেই কর্তা, তুমি ওই 100ই দাও। গিনি, ও গিনি, এই চিংড়িগুলো মুচমুচে করে ভেজে দাও তো দেখি গিন্নি। বলে দিন দিন তোমার বুদ্ধি শুধু লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, এই শনিবারে বার বেলায় চিংড়ি এনে হাজির করলে যে বড়। হে বাবা বড় ঠাকুর, বাবা পাগলটার অপরাধ নিও না বাবা। যাও 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 যাও, ওগুলো ফেলে দিয়ে এসো গে। ফেলে দিয়ে এসো গে? অত সস্তা, ফেলে দিলেই হলো। এ জেসে মাছ নয় গিন্নি, এ হচ্ছে পুরস্কার আনবার মাছ। পুরস্কার আনবার মাছ? ব্যাপারটা কি? একটু খোলসা করে বলো দেখি। আরে বাবা, আগে যা বলি শোনো, শোনো দেখি। সত্যি গো, তোমার কত বুদ্ধি। দাও 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 দাও, আমি এক্ষুনি মাছগুলো ভেজে রাখছি। এই নাও, এই নাও তোমার চিংড়ি। দাও 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 গিন্নি। আরে অনেকটা পথ যেতে হবে গো, হোদল কুতকুত কি এখানে? তবে আমি চলি গিন্নি। চলি বলতে নেই, বলো আসি, পয়সা নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি আসি। কেমন? দুর্গা 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 দুর্গা, জয় মা। মাগো, পুরস্কারটা যেন জোটে মা। অনেক দিনের ইচ্ছে, এক জোড়া মালা গড়াবো। দুর্গা 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 দুর্গা। গোপালি চলেছে তাই ঠুং ঠাং, পয়সা বাজছে টাকে। গোপালি চলেছে খুশো চিংড়িকে ছেকে। গোপালে গোপালি চলেছে গোপাল, একটু পরে কিপটা পিসিরি পুরতে চলেছে কপালে। গোপালে গোপালে গোপাল গোপাল। পিসিমা, ও পিসিমা। কে বাছা, এই ভক্তপুরে আবার কে এলি? পিসিমা, আমি গোপাল গো, সেই কৃষ্ণনগর থেকে আসছি গো। গোপাল মানে আমার কেষ্টর ভাঁড় গোপাল? হ্যাঁ পিসিমা, আমি তোমার কেষ্টচন্দরের ভাঁড়। আর দরজাটা খুলবে নাকি এই রোদে? খুলছি বাছা, খুলছি। একা মানুষ তো, আয় 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 আয়, ভেতরে আয়। একদম জ্বলে পুড়ে গেছিস দেখছি। বস বস বস, আমি একটু জল এনে দিই। নে দেখিন, জলটা খেয়ে নে। একটু চিনি যে দেব, তার আর জো আছে? জানিস বাবা, মাস চারেক আগে 1 আনার চিনি কিনেছিলুম। তা হত ছাড়া পিঁপড়ে গুলো সব শেষ করে দিয়েছে গা। তুই বাবা শুধু জলটাই বরং খেয়ে নে। ও, ঢের কিপটে দেখেছি, এই তো দেখি হাড় কিপটে। না না পিসি, ওই চিনি টিনির দরকার নেই। এমন সময় এলি বাচ্চা, একটু জিরন দে তুই। আমি এক গাল মুখে দিই কিছু। না না না, তুমি ব্যস্ত হইও না পিসিমা। হ্যাঁ, তা পিসি কি রেঁধেছ গো আজ? বিধবা মানুষের আর রাধা বাড়া। গাছে লাউ ছিল, ওটা পেড়ে ঘন্ট করেছি। আর এই আতপ চালের ভাত।
লাউ ঘন্ট, কতদিন যে খাইনি পিসি, আমার তারে খানিক রেখো কিন্তু। এত দূর এলাম, তোমার পাতের একটু পেশাব না নিয়ে যাই কি করে বলো তো? আচ্ছা আচ্ছা, আমি নয় খাবার শেষে পাতে খানিকটা রেখে দেব খন, তুই খেয়ে নিস। খানিক বেশি করেই রেখো পিসিমা, অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি তো, ও খিদেটাও চাগার দিয়ে উঠেছে বুঝলে। হ্যাঁ, লোকের রান্না বেশি কোথায় পাবো শুনি? তা আমি একটু কম খেয়ে না হয় তোর জন্য রেখে দেব। হতভাগাটা আসার আর সময় পেল না, ঠিক খাওয়ার সময় এসে হাজির। নে গোপাল, আমার হয়ে গেছে, তুই খেতে বস, আমি হাতটা ধুয়ে আসি, কেমন? এক আনার চিনি 4 মাস, এবার বুড়ি দেখো, আজ তোমার আমি কিপটেমি বার করে ছাড়ব। কই রে গোপাল, বসেছি? নে নে নে, আগে খেয়ে নে, পরে তোদের সব গল্প শুনবো। তা রান্না বান্না কেমন হয়েছে রে গোপাল? অতি উত্তম। সত্যি বলতে কি পিসিমা, এই কতদিন যে লাউ চিংড়ি খাইনি, কি বলবো তোমায়। আরেকটু হবে নাকি পিসিমা? কি বললি? লাউ চিংড়ি? তোরে কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে গোপাল? আমি বেদবা মানুষ, চিংড়ি মাছ আমায় খেতে আছে যে রাঁধবো? বললেই হলো পিসিমা, তুমি না রাঁধলে থালায় এলো কি করে শুনি? এই দেখো। কিন্তু আমি তো কই 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 দেখি। হরি 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 হরি। তুমি নিজেই তো দেখলে পিসিমা, সত্যি কথা বলতে কি, ওই বিধবা হলেও একাদিন খেতে দোষ নেই পিসিমা। তাছাড়া এই কথা ওই তুমি আর আমি শুধু জানলাম পিসিমা। বাবা গোপাল, তোর দুটি হাতে ধরে বাবা, এক কথা তুই কাউকে বলিস নে যেন। এ সত্যি না বাবা, সত্যি না। তা না হয় হলো, কিন্তু ওই মহারাজ যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি তো জানো পিসিমা, আমি আমার বউকেও মিথ্যা বলতে পারি, কিন্তু মহারাজকে আমি পারবো না পিসিমা। কেষ্ট যেমন তোদের মহারাজ, আমিও তো তার পিসি নাকি? নে নে বাবা, এই কটা টাকা রাখ, কিন্তু তুমি আমাকে ভারী ফ্যাসাদে ফেললে পিসিমা। মহারাজকে মিথ্যা বলতে গেলে না পিসিমা, আরো কিছু ছাড়তে হবে। আরো? নে নে দেখ, এতে কত আছে? দেখি দেখি দেখি, একটু বেশি পেলেই ভালো হতো, তা এর বেশি নেই যখন, তখন। দেখিস বাবা, এই বেদবার সম্মানটা বাঁচাস বাবা। তুমি নিশ্চিন্তে থাকো পিসিমা, আমার কথার নড়চড় হবার নয়। এসো এসো গোপাল, এসো। কিন্তু তোমার মুখটা ওরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন?
নিঘাত পিসিমার কাছে জব্দ হয়ে এসেছো। সে আর বলতে, আমি গোপালের মুখ দেখেই ধরেছি ব্যাটা আজ একেবারে লেজে গোবরে হয়ে গেছে। মন্ত্রী মশাই একদম ঠিক ধরেছেন। আরে বাবা, রাজা মশাইয়ের পিসিমার থেকে টাকা আদায় করা কি চারটিখানি কথা? কি হলো গোপাল, তবে কি তুমি সত্যি সত্যি টাকা আদায় করতে পারোনি? মহারাজ, পেরেছি মহারাজ, পেরেছি। এই নিন। তাহলে তোমাকেও তো চিন্তাগ্রস্ত লাগছে কেন? আপনি যদি অভয় দেন তো বলি। না না, তুমি তুমি নির্ভয় বলো গোপাল, নির্ভয় বলো। অভয় যখন পেয়েছি, বলছি তবে শুনুন মহারাজ। তোমার তোমার তুলনা নেই গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তবুও তুমি তুমি এত বিষণ্ণ কেন? আগে আপনার বিধবা পিসিকে ঠকিয়ে। না না গোপাল, একদম নয়। আমি তো শুধু টাকা আদায় করতে বলেছিলাম, অন্য কোনো শর্ত তো ছিল না। তুমি তোমার বুদ্ধি দিয়ে যে কাজ করেছো তাতে আমি খুব খুশি। তাও মহারাজ। তুমি তুমি চিন্তা ছাড়ো গোপাল, চিন্তা ছাড়ো। কালই আমি কোন অনুচরকে পিসিমার কাছে পাঠাবো, সব ঘটনা সবিস্তারে জানিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া পিসিমার টাকার 4 গুণ আমি ফেরত পাঠাবো। এবার আমি শান্তি পেলাম মহারাজ। আপনি যথার্থই ন্যায় বিচারক। এই নাও তোমার পুরস্কারের অর্থ। তাহলে গোপাল দাদু, তুমি সবার হিসেব উল্টে দিলে, কি বলো? ঠিক বলেছিস গুলটে, দিলুম সব হিসেব উল্টে। আর নয়, সন্ধে হয়ে এলো, এবার সবাই গিয়ে পড়তে বসগে। আমিও এবার উঠি। কিরা পুটি, ঘুড়ি বেড়ে খাল। পারবো পারবো, অত তাড়া কেন? এ বাবা, বাড়ে না ভিতু। এই দিদি, আমাদের ভীতু বলছে। বলুক না, যখন আমাদের ঘুড়ি ওদের ঘুড়ি কেটে দেবে তখন দেখবো কে ভীতুর মতন পালায়। বাড়ে না, পুটি বাড়িয়েই যা। পুটি, তুই ঘুড়ি ছেড়ে চুরি পর। দিদি, এবার প্যাচটা লাগিয়ে দে তো। দাঁড়া দাঁড়া দিদি, তাড়াতাড়ি প্যাচ খেল না। বলছিস যখন এত করে, তখন নে প্যাচ লাগিয়ে দি। গুলটে, ওই দেখ পুটি কেমন তোর হাতের গোড়ায় প্যাচ মারার চেষ্টা করছে রে। এই তোর ঘাড়ে ফেললাম। এই যা, এবার সামলা তোর ঘুড়ি। ট্যাপা, সুতো ছাড়। না প্লাস সুতো ছাড়। সুতো তোর পায়ে জড়িয়ে আছে। তুই আগে বলবি তো। যা, গেল তো কেটে। ভোকাটা, গুলটের ঘুড়ি ভোকাটা। এই তোর জন্য কেটে গেলাম। তোর হেরো হেরো, প্যাচ লড়তে পারে না। হেরো 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 হেরো, প্যাচ লড়তে পারে না। হেরো 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 ঘুড়ি? হেরো, এটা নিশ্চয়ই ওদেরই ঘুড়ি হবে। যাই, দিয়ে দিয়ে গিয়ে। হেরো 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 হেরো। এই চুপ 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 বাচ্চারা, চুপ। এটা কার ঘুড়ি? হ্যাঁ, কার ঘুড়ি? গুলটে। কিন্তু যার ঘুড়ি সে কথা বলছে না কেন? বলবে কি করে? লজ্জায় আর সে মুখ আছে নাকি? এই তো দেখছি হাওয়া গরম, হাওয়া ঠান্ডা করতে এবার দরকার একটা বুদ্ধির প্যাঁচের দারুণ গল্প। দাদু, গল্প বলবে? বলবো, যদি তোমরা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নাও। বেশ বেশ, এই তো আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নেই। না না, এই তো আমরা দারুণ বন্ধু। বেশ, তাহলে শোন। গিন্নি, আজ এত হেঁটেছি যে এই পায়ের পাতাটা বড্ড কনকন করছে। তো টিপে দিতে হবে, তাই তো? এই তুই না মুখের কথাটা একেবারে কেড়ে নাও। এই জন্য বলি, গোপালের কিন্নি নারায়ণ পুজোর সিন্নি। থাক থাক, দেখি দাও। না, প্রাণে বড় আরাম দিলে গো গিন্নি। তা আরেকটু
কষ্ট করবে গিন্নি? এবার আবার কি হুকুম? ছি 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 ছি, তুমি এ কথা বলতে পারলে গিন্নি? তুমি আমার কত আদরের বউ। রাজসভায় সবাই তো বলে গোপালের বউ যেন সমুদ্রের ঢেউ। আবার শুরু করলে তো? আসলে আজ রাজসভায় এত হাত নেড়েছি, তাই বলছিলাম যে ওই হাতের আঙুলগুলো কেমন যেন ওই টেনে দাও করছে। মানে এবার তোমার হাতের আঙুল টেনে দিতে হবে। এই না হলে আমার রানী নয়নের মুন্নি। এই রে, এই শুরু হয়ে গেল নাকের বিলাস। ইনি রামায়ণের সময় থাকলে কুম্ভকর্ণ কবে নাক ডাকায় গোহারান হেরে যেত বাবা। এবার একটু শুই। আরে, বেশ কষ্ট হচ্ছে গিন্নি। এই 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 যা ভেবেছি তাই, ঘেমে যাচ্ছি একবারে। কই গো গিন্নি, গোলে নাকি? আবার ডাক শুরু হলো। আমি বরং ঘুমোনোর ভান করে নাক ডাকি। ও বাবা, কি গিন্নি আর কবে থেকে নাক ডাকতে শুরু করলো? হ্যাঁ, বলি ও গিন্নি। ওরে বাবা, এই যে নাক ডাকার জোর মনে হচ্ছে আরো বেড়ে গেল। বলি বলি ও গিন্নি, আজ যে বড় গরম। দেখি ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। না, এবার দেখছি ঠেলেই ওঠাতে হবে। বলি বলি ও গিন্নি, আজ যে বড় গরম, আরে হাত পাকাটা একটু দেবে তো নাকি? হ্যাঁ, বলি নিজেই খুঁজে নাও। আরে আমি যদি খুঁজবো তাহলে তুমি আছো কিসের জন্য? হ্যাঁ, মানে সারা দিন কাজ করতে করতে হাড় সেকে যাচ্ছে, আর বলে কি না আমি কিসের জন্য আছি। এই এই দেখো আবার রাগ করে। দাও দাও দাও, একটু খুঁজে দাও দেখি। সারাদিন খাটাখাটুনির পর যেই একটু শুয়েছি অমনি হুকুম শুরু। আরে বাবা, সারাদিন খাটাখাটির পর তোমার ওই সেঁকা হাড় ঠান্ডা করতেই তো হাত পাখাটা চাইছে গিন্নি। আমারটা করতে হবে না, নিজের হাতটাই ঠান্ডা করো। আমি শুলাম। এই দেখো না, নিজেকেই তাহলে উঠতে হচ্ছে। কোথায় গেল হাত পাকাটা, কোথায় গেল? ও, এদিকে ঘেমে নে আমার আপেলের মতো টুসটুসে ভুঁড়ি যে চেপসে যাচ্ছে। ও বাবা, কোথায় যে রাখে না হাত পাকাটা। হাত পাকার দরকার নেই, যাই দরজাটাই ফাঁক করে শুই, হাওয়া আসবে। কি গো, দরজা ফাঁক করে এলে? চোর ঢুকে পড়বে তো। আরে অত সোজা নাকি? শক্ত না সোজা, চুরি হলেই বুঝবে মজা। আরে ওই বাসকে 2000 টাকা আছে না? 2000 টাকা শুনে জিভে জল চলে আসছে। চোর ঢুকলে তো ওই টাকাটা নিয়েই পালাবে। গোপালের বাড়িতে চোর ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, বুঝলে? দেখাই যাক গোপালের বাড়ি, করতে কি পারি চুরি। এই কে বাবা তুমি? ও বাবা, এই দেখো তোমার হাতে আবার ছুরি কেন? কে লোগো? আমি চোর। আরে বাবা গো, মাগো, ওরে বাবা গো, মাগো। একদম চুপ, কোনো কথা নয়। আরে গিন্নি চুপ করো না, ও তো বলছে চুপ করতে। তা বলো তো বাবা চোর, কি চাই তোমার? জানলার বাইরে থেকে শুনলাম যে 2000 টাকা আছে, তো সেটা কোথায়? ও, টাকার কথা শুনেছো, আর সেটা কোথায় আছে সেটাও তাহলে শুনেছো। নিয়ে নাও নিয়ে নাও। এই একদম চালাকি করবে না, বেশি পাকামো করলে না এই ছুরি দিয়ে একদম তোমার ভবলীলা সাঙ্গ করে দেবো জানো। ওরে বাবা গো, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এই ছুরি আর আমার হাতে না থেকে সোজা গিয়ে ঢুকবে কোথায়? তোমার পেটে। ওরে বাবা,
এই আমি মুখে তালা দিলাম। তাড়াতাড়ি এবার বলো তো টাকাটা কোথায়? গিন্নি বলে দাও না টাকাটা কোথায়? কি করছো? বলেই দাও না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পা ব্যথা করছে না বেচারা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। ও কি এ আবার কিসের আওয়াজ? একদম চুপ। আমি দেখছি কোন বেটা এখন এলো। কি কি দেখছো? চুপ। আরে ব্যাপার কি হে? এত মুষড়ে পড়লে কেন বলো দেখি? ডাকাতের দল। ও এবার বুঝি প্রাণটা গেল। এবার মনে হচ্ছে প্রাণটা গেলই। বাবু, ওরা দেখলেই আমাকে কচু কাটা করবে। এ কি গো, আমি এখন আমার বাবু হয়ে গেলাম? এই দরজাটা খোল, ভাই, আমাকে বাঁচান। দরজাটা খোল। এই দেখো কাণ্ড, এ তো পুরো পাল্টি করে দিলে গো কেলো। কিছুক্ষণ আগে গিন্নি তোমাকে এই কথাই বলছিল না, আর এখন তুমি সে কথা আমাকে বলছো। আপনি বাঁচলে বাপের না। মা, আপনি না বাঁচালে ওরা ঠেঙিয়ে আমায় তক্তা বানিয়ে দেবে মা জননী। তকটা কেন, ওরা তোমাকে ঠেঙিয়ে কাঠের গুঁড়ো করে ফেললো। আমি তোমাকে বাঁচাবো না। তুমি বলেছিলে না তোমার হাতে ছুরি তোমার হাতে না থেকে আমার পেটে এসে ঢুকবে। এবার কেমন? কি হলো? দরজাটা খুলতে বলছি না? আরে বাবা ভয় পেও না, ভয় পেও না। কথাটা কানে যাচ্ছে না নাকি? দরজাটা খোল। বাবু, বাবু গিন্নিমা, এবারের মতো বাঁচিয়ে দিন। এই আমি গান ধরে উঠবাস করছি। ঠিক আছে, তোমায় লুকিয়ে রাখছি। কি বলছো? আগে নিজেরা প্রাণে বাঁচি। তবে রে, এবার ভেঙেই ফেলবো দরজাটা। বাবু, দরজা তো ভেঙে ফেললো বলে। এই চুপ, কোনো শব্দ করিস না, কোনো শব্দ নয়। শব্দ কি? আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলবো না। এই তাহলে তো মারা যাবি রে। ওর মরাই দরকার। বেটার ছেলে আমার ভুঁড়ি ফাটাবে বলেছিল। এ বাবা, ডাকাত যে ঢুকে পড়ল গো। যা দেখি ওই খাটের নিচে ঢুকে পড়গে, যা যা। ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নিবি না, বুঝলি? জয় হুকুম বাবু। ঢুকে পড়ি খাটের নিচে। ও ও ও ও তো ঢুকে পড়লো, কিন্তু আমাদের কি হবে গো? কি হবে শোনো তাহলে। তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে তোমার গিন্নিকে হয়তো তুমি আর দেখতে পাবে না গো। আমি তো যাচ্ছি শুধু সেপাই ডাকতে। তোমাকে যা যা বলেছি এই রকমই কাজ করে যাও, দেখবে শুধু ভানুমতির খেল। দরজাটা প্রায় ভেঙে এসেছে সর্দার। তোমার না গেলে হয় না গো। এই শোনো, তুমি কি আমাদের সবাইকে মার খাওয়াবে? হ্যাঁ, আমি গেলাম আর এলাম। এই ভাঙলো। ওরে বাবা, এত বড় গোপলা ডাকাত! শুধু গোপ দেখছো আর বল্লম দেখতে পেলে না? এই যে মহাদেবের ত্রিশূলের থেকেও বড়। অনেক দেখেছো, এবার এদিকে এসো। যা আছে সব বার করো, সোনা দানা। কি বললেন? কি বললেন? বেলের পানা? কানে খাটো হয়ে গেলে নাকি? দেব বল্লমটা দিয়ে কানের ফুটোটা বড় করে? না না, তাহলে ঝটপট সোনাগুলো বার করে ফেলো। কিন্তু সব যে তালা বন্ধ। চাবি দিয়ে তালা খোলো। যাবে না। কি আটটা হচ্ছে? এই মাসে তোলার দিব্যি বলছি, চাবি আমার কাছে নেই। তাহলে কার কাছে? কর্তার কাছে। কর্তা কোথায়? ওই কানে। হ্যাঁ, এই ওটাকে বার কর। এই যে ঘাপটিবাজ, চাবিটা বার করো। আমি মানে এই আমি করছিস? হাটের তলায় লুকিয়ে বাঁচবি ভেবেছিলি? চাবিটা বার কর। এই মাঝরাতে আবার চা কি খাবি? চাবি কোথায় বল? চাবি আমি কোথায় পাবো? বেটা বেল্লে, ছোট বাড়িটা তোর, আর চাবি কোথায় জানিস না? বাবা বিশ্বামিত্রের দিব্যি, চাবি কোথায় আমি জানি না। এটা ইঁদুর, কাক,
তোর গিন্নি বলছে আর তুই বলছিলি তুই চাবি কোথায় জানিস না? মা কালী, মা শীতলা, মা বিশ্বামিত্র সবার দিদি, আমি এই বাড়ির কেউ নই। বেটা ভাম বিড়াল, এ দেখছি সোজা কথায় কাজ হবে না। এই সব লাগাতো ভালো করে উত্তম মধ্যম। চাবিটা দিয়ে দাও না গো। কি রে বাবা? মার খেলে বাবা মা সবার নাম নতুন করে মনে পড়বে। শুরু কর। আহা, কত মার খাচ্ছ, বলেই দাও না বাবা, তোমার জীবনের থেকে কি ওই সোনা দানার দাম বেশি? উড়ে উড়ে হয়ে গেলাম, চেপে গেলাম, সবই হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। আর চালাকি করতে হবে না, বাঁচতে চাস তো চাবি দে। দাও না গো লক্ষ্মীটি। কে রে? তোর বউও বলছে। আমার বউ, ওকে আমি এই প্রথম দেখছি। এ আমার কি হলো গো? আমার স্বামী বোধহয় পাগল হয়ে গেল গো। চুপ, একদম চুপ। নিজের বউকে চিনতে পারা যাচ্ছে না না? তোমরা বিশ্বাস করো? লাগা ভালো করে, লাগা উত্তম মধ্যম। বাঁচাও বাঁচাও, হাত মরা করে ফেললো গো, বাঁচাও, খেতে করে দিলে গো, বাঁচাও বাঁচাও গো, গুঁড়ো করে দিলে গো। জোরে জোরে পা ফেলি। দরজা প্রায় ভেঙে ফেললো বলে ডাকাতগুলোকে দেখার বড় ইচ্ছা ছিল গো। সে তো আর এখন হলো না। একেবারে সিপাহীদের নিয়ে এসেই দেখবো। হেঁটে হবে না, হেঁটে হবে না, দৌড়তে হবে, দৌড়তে হবে। ওরে বাবা, দৌড়লে আমার এই টুসটুসে ভুঁড়িটার বড্ড কষ্ট হয়। পৌঁছে গেছি, পৌঁছে গেছি, এই যে। আরে গোপাল বাবু, এত রাতে? আগে বাড়িতে অতিথি এসেছে। বাড়িতে এত রাতে অতিথি? রাতের অতিথি মানে বুঝতে পারছো না? চোর এসেছে, সঙ্গে ডাকাতও পড়েছে। কি বলছেন? আরে দেখো কাণ্ড, মুখের হাঁটা বন্ধ করে এবার চলো দেখি। তাদের তো সেবা যত্ন করতে হবে নাকি? সেবা যত্ন মানে তো ধোলাই দিতে হবে। বলছি না, মুখটা বন্ধ করে কাজটা করতে চলো। চলুন 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 চলুন, এই এই সব চলো আমার সাথে। নাটকটা দারুণ জমেছে। যা যা ভেবেছিলাম ঠিক তাই। আমার গিন্নিরও জবাব নেই। আহা, কি অভিনয়! আহা, যাকে এবার কেলোটাকে উদ্ধার করতে হবে। গোপাল বাবু, ডাকাত কোথায়? বলি ডাকাত কি গাছের আম যে গাছে ঝুলে থাকবে আর তোমরা টুপ টুপ করে পারবে? হ্যাঁ? ডাকাত কি তাহলে ঘরের ভেতরে? হ্যাঁ, ভেতরে যাও, গেলেই দেখতে পাবে। ওই তো ওরা, ওই তো ওরা, ওই তো, ধরো ধরো ওদের, ধরো, বাঁধো। এ কি, রাত সেপাই এলো কি করে? এবারে বুঝবে কত বেলে কত রস। এবার বলুন চোরটা কোথায়? ওহো, চোর মানে কেলো। ওর অবস্থা এখন চ্যাপটা মূলো। ওইটা? হ্যাঁ, এই দেখো, তবে ওকে আর মেরো না, বুঝলে? ও যথেষ্ট মার খেয়েছে। যতই মার খাক, আমার হাতে তো মার খাইনি। বলে কিনা ছুরি দিয়ে আমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবে। গিন্নি গিন্নি, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। দেব, তবে এই একটা চড় মেরে। তাহলে বুঝলি তো, বুদ্ধির প্যাঁচের কাছে আর সব প্যাঁচি জব্দ। দাদু আরেকটা গল্প বলো না। হ্যাঁ দাদু, আরেকটা গল্প বলো না দাদু, বলো না। না না, আজ আর না, সন্ধে হয়ে আসছে। বাড়ি যাও, পড়াশোনা করতে হবে না। বলো না দাদু। তাই বললাম না, আজ আর নয়, যাও বাড়ি যাও। কাল বরং অন্য একটা গল্প বলবো, বুঝলি? ঠিক তো? ঠিক ঠিক ঠিক। দারুণ মজা, দারুণ মজা। কাল আবার অন্য গল্প। গল্প পাগল বাচ্চা সব। কি রে পুচকে, কোথায় চললি হনন করে? গুলি খেলবি? আয়, আজ নতুন নতুন গুলি কিনেছি, এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরা চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল।
করে জানলে? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি দিয়ে বসে আছি কেন? চল চল তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া, আমিও যাব। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা বুঝলি, আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি। রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প, হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প। বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবে এই বেশ আনন্দে কাটছিল বুঝলি। একদিন হলো কি, মুখে মারলি, মুখে মুখ মুখ এই যে মুখে এই মুখে। না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো। আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে ছি 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 ছি। কি স্বপ্নে ছিলি রে বাবা, নিজের বউকে শুদ্ধ ছাড়ে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা শয়নে স্বপ্নে আমার পেছনে লেগে আছে, আমার জীবন একেবারে জেরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান, ও আসলে হচ্ছে হচ্ছে আমার শনি, আমার আমার কি বলে ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি, এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার খেমা দাও বাবা, আমার আস্তে আস্তে পেটে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব, তখন আমি চাই না আমার যে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। কোপাল, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে, আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাঁড় দাঁড়, না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও। ও যদি মহারাজকে মন্ত্র পড়ে বশ করতে পারে, তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর বুক তাড়িয়ে ছাড়ব। আমার নাম গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে।
আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। ওর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো। আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ বন্ধ করে দিন। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন, বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? হ্যাঁ, আমি হুকুম মানি না। বেশি কথা বলেছো কি? সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর আজ বেশি পয়সা চাই, হ্যাঁ তাই না? তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো, বেটা বদমাইশ চোর, বেরো। মার মার বেটাকে মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী? ভগবান গতকাল সারাদিন আসেনি,